স্যার 23 নাম্বার যে ম্যাথটা এটার গতে একটু দেখবো। স্যার গতে চাইছি কি বিম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত। স্যার মনে আছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে আর বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম। আমি যদি এই জিনিসটা একটু দেখাই, একটু মনে করাই দিই, এই হইতেছে লক্ষ্যবস্তু, কথার কথা এটা বিম্ব, এটা লক্ষ্যবস্তু, এটা বিম্ব। তাহলে চারটা জিনিস একটু মনে করাই দিই। মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এইটা ইউ, আর মেরু থেকে বিম্বের দূরত্ব এটা ভি। কিন্তু স্যার এই যে লক্ষ্যবস্তুর যে উচ্চতা বা দৈর্ঘ্য এটা এল, আর বিম্বের দৈর্ঘ্য এটা এল প্রাইম। সেই বিম্বের দৈর্ঘ্য বলছে, বিম্বের দূরত্ব বলে নাই, দূরত্ব ভি, কিন্তু বিম্বের দৈর্ঘ্য কিন্তু এল প্রাইম। তাহলে স্যার বিম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, মানে এল প্রাইমের মান 7 সেন্টিমিটার হলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, স্যার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কিন্তু এল, এল এর মান জানতে চাইছে। তাহলে স্যার সহজ হিসাব আমার বলছে বিম্বের দৈর্ঘ্য, তাহলে বিম্বের দৈর্ঘ্যকে এল প্রাইম দ্বারা প্রকাশ করে, এল প্রাইমের মান 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার এটা স্যার কার মান, এল প্রাইমের মান। আর স্যার বলছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো, তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল এর মান জানতে চাইছে। আমরা প্রশ্নটা পড়লাম, উদ্দীপকে স্যার কি বলছে, উদ্দীপকটা একটু ভালো করে দেখো, এখানে কার কার মান দেওয়া আছে, অনেক কিছুর মান টান সম্পর্কে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার এখানে এখানে একটা জিনিস দেখো, যে বিবর্ধনের মানটা দেওয়া। স্যার ভালো করে খেয়াল করে দেখো, এখানে বিবর্ধনের মান দিয়ে দিছে, এই যে এম এর মান 0.7, তাহলে এম এর একটা মান যেহেতু দিছে কত 0.7, এখন আমি ডাইরেক্ট সূত্র বসাবো এম সমান সমান এল প্রাইম বাই এল। স্যার এই অঙ্ক আমরা করব, অনেক বড় হবে, যদি বিবর্ধনের মানটা এখানে বলে না দিত তাহলে আমরা 1/u 1/v সমান সমান 1/f এই সূত্র দিয়ে ধরো কথার কথা ভি এর মান বের করলাম, তারপরে এম সমান মাইনাস ভি বাই ইউ, ইউ আর ভি এর মান বসে এম এর মান বের কইরা পরে এই সূত্র দিয়া এল প্রাইম বাই এল করতাম। কিন্তু আমার এখন স্যার যেটা করতে হবে, যেহেতু বিবর্ধনের মান দিয়ে দিচ্ছে আমার প্রশ্ন, এই যে 0.7, তাহলে অঙ্কটা ছোট হয়ে গেল। এম সমান কি এল প্রাইম বাই এল, তাহলে এম এর মান কত স্যার 0.7, এল প্রাইমের মান হইতেছে কত স্যার 7, আর এল এর মান আমরা বের করব। তাহলে এল সমান 7/0.7, তাহলে এল সমান হইতেছে 10 সেন্টিমিটার। আচ্ছা ঘতে বলছে কি দেখাও যে গাণিতিকভাবে নির্মিত বিম্বের অবস্থান ও প্রকৃতি রশ্মি চিত্রের সাহায্যে অঙ্কিত বিম্বের অবস্থান ও প্রকৃতি অভিন্ন, ভিন্ন মানি আলাদা, অভিন্ন মানি এক, ভিন্ন মানি আলাদা, অভিন্ন মানি এক। এই যে স্যার অভিন্ন, ভিন্ন মানি আলাদা, অভিন্ন মানি হচ্ছে এক। আচ্ছা তাহলে আমরা চিত্র আঁকা যেরকম হবে গাণিতিক ব্যাখ্যাও এরকমই হবে, এরকমই একটা কথা বলছে। তো আমরা ফার্স্টে গাণিতিক কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা স্যার কি কি দেওয়া আছে এটা একটু দেখি। দেখো স্যার ভালো করে খেয়াল করো, এই যে একটা দূরত্ব দেওয়া আছে, এই যে 10 সেন্টিমিটার, এই দাগটা টান আছে এতটুকু। তো স্যার আমরা জানি এটা মেরু পি, আর এই যে বক্রতার কেন্দ্র সি, মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ আর। মেরুবিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত টোটাল যে দূরত্ব এটা আর এর মান। মেরুবিন্দু পি, বক্রতার কেন্দ্র সি, এই দূরত্বটা হইতেছে আর এর মান, বক্রতার ব্যাসার্ধ এইটাই দিছে। এই যে দেখো স্যার 10 সেন্টিমিটার, তাহলে দিছে আর এর মান দিছে, তো স্যার আর লিখলাম, আর সমান কত 10 সেন্টিমিটার। স্যার আর জানলে আগে আমি এফ বের করি, r/2, তাহলে আর এর মান 10/2, তাহলে এফ সমান হইতেছে 5 সেন্টিমিটার। স্যার এফ কি, ফোকাস দূরত্ব। স্যার ফোকাস দূরত্বটা কি, আমরা জানি মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব এটাই ফোকাস দূরত্ব। স্যার এই যে ফোকাস বিন্দু আর এই যে মেরু বিন্দু, তাহলে এই মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব
এটাই তো ফোকাস দূরত্ব, আর এই ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে এতটুকু স্যার 5 সেন্টিমিটার। মেরু পি আর এই যে ফোকাস বিন্দু এফ, এই এতটুকু দূরত্ব হইতেছে ফোকাস দূরত্ব এফ। এফ এর মান ছোট এফ, আমি ফোকাস দূরত্ব বের করছি 5 সেন্টিমিটার, তাহলে এই যে এতটুকু 5 সেন্টিমিটার, এটি কি পি এফ, এটা কি পি এফ, পি এফ সমান কত 5 সেন্টিমিটার। তাহলে আমি একটু এইটাই লিখি এখানে, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব পি এফ সমান 5 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব পি এফ সমান 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তারপরে দেখো স্যার এই যে জিনিসটা একটু নিয়ে আসি আমি, এইটা একটু ভালো করে খেয়াল করো। এই যে এপি সমান কি স্যার হাফ অফ পিএফ, তাহলে এপি সমান হাফ অফ পিএফ। এই তাহলে এখন আসো এপি সমান হাফ ইন্টু পিএফ। পিএফ কত স্যার, পিএফ হইতেছে 5, এই যে 5, তাহলে এপি সমান 2.5 সেন্টিমিটার। তাহলে আমি এইখান থেকে এপিটা লিখে ফেললাম 2.5 সেন্টিমিটার। এপি জিনিসটাকে আমরা একটু দেখব। তার আগে এপি দেখার আগে আমি একটা জিনিস বলি, এটা আমাদের প্রধান অক্ষ, এটা একটা ধরো অবতল দর্পণ, এটা একটা লক্ষ্যবস্তু। আমরা সবসময় বলি মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি ইউ, বা ইউ এর পরিচয় কি স্যার, মেরু থেকে এই যে দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাই ইউ, এটাই কি স্যার ইউ। তাহলে এখানে খেয়াল করো, এইটা দেখা যাইতেছে এটা লক্ষ্যবস্তু আর এটা মেরু, তাহলে মেরু থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্ব, মেরু থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্ব, এটা কিন্তু ইউ। আর মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব পি এ, এই যে পি এ বা এপি, স্যার এই যে এপি কি ইউ না, আসলে দ্যাট মিন্স এপি হইতেছে ইউ। বুঝছো কিনা দেখো, তাহলে ইউ এর মান হইতেছে স্যার 2.5 সেন্টিমিটার। আবার বলি, ইউ কি মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। স্যার ভালো করে দেখা, এখন আছে মেরু থেকে লক্ষ্যবস্তু, এই যে এটা দূরত্ব কি এপি, এপি এর দূরত্ব, এই যে এপি, এই যে আমি এপি বের করছি কত 2.5 সেন্টিমিটার। তাহলে এপিটা আসলে কি মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব না, তার মানে এপি আসলে ইউ। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা জিনিস, আমরা সরাসরি সূত্র বসাই দেব এখানে স্যার। সূত্র হইতেছে 1/u প্লাস 1/v সমান 1/f। 1/u এর মান স্যার 2.5 প্লাস 1/v এর মান নাই, বের করব। 1/f এর একটা মান দেখছি আমি 5 সেন্টিমিটার, 1/v সমান 1/5 মাইনাস 1/2.5। তাহলে এখান থেকে v এর একটা মান আসে -5 সেন্টিমিটার। এটা কত স্যার, ভি এর মানটা -5 সেন্টিমিটার, ভি এর মান কত পাইলাম -5 সেন্টিমিটার। এবার তোমাদের বলতে হবে কিছু কথা, যে ভি এর মান মাইনাস, তার মানে বিম্ব কি অবাস্তব। কমেন্টস, বিম্ব অবাস্তব হইতে হবে, অবাস্তব। ওকে, এবং ভি এর মান মাইনাস মানে দর্পণের সামনে বিম্ব না পিছনে, ভি এর মান মাইনাস মানে বিম্ব হবে দর্পণের পিছনে, ভি এর মান মাইনাস মানে বিম্ব হবে দর্পণের পিছনে, বিম্ব দর্পণের পিছনে। এই, এবং আমরা চিত্র আঁকা দেখবো এই কথাগুলো সত্যি কিনা। তো আমরা ভি এর মান বের করলাম নেগেটিভ, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা একটা চিত্র আঁকা দেখবো সামঞ্জস্যপূর্ণ কিনা। তো ভি এর মান মাইনাস, এটার মিনিং হইতেছে বিম্বটা অবাস্তব হবে। ভি এর মান প্লাস হলে বিম্ব বাস্তব, ভি এর মান মাইনাস হলে বিম্ব অবাস্তব। আমরা ক্যালকুলেশন করে দেখলাম ভি এর মান মাইনাস, তাহলে আমরা বলবো বিম্ব অবাস্তব। এবং অবতল দর্পণের ক্ষেত্রে, যেহেতু দর্পণটা অবতল দর্পণ, এই দর্পণটা অবতল দর্পণ, তাহলে বিম্ব দর্পণের পিছনে হবে, এটা আমরা প্রেডিকশন আশা করতেছি। এবার আমরা এম এর একটা মান বের করব, আমরা এম এরও একটা মান বের করব। এম, এম সমান মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এম সমান মাইনাস ভি এর মান কত স্যার, ভি এর মান -5 সেন্টিমিটার। আর ইউ এর মান কত স্যার, ইউ এর মান 2.5, এই যে 2.5। তাহলে এম এর মান কত স্যার, ডাবল মাইনাসে প্লাস, কাটলে হইতেছে 2, প্লাসের 2। স্যার এম এর মান প্লাস দিয়ে একটা জিনিস বোঝায়, চিহ্নের প্রথা, থিওরির ক্লাস ভালো করে করতে হবে। এম এর মান যদি প্লাস হলে বিম্ব হবে সোজা,
লিখে দিই বিম্ব সোজা, আর এম এর মান মাইনাস হলে বিম্ব হবে উল্টা। স্যার ভি এর প্লাস মাইনাস মান দিয়ে কি বোঝায়? ভি প্লাস হলে বিম্ব সোজা, ভি মাইনাস হলে বিম্ব উল্টা। সরি আরেকবার বলি, সরি ভি এর মান প্লাস হলে বিম্ব বাস্তব, ভি এর মান মাইনাস হলে বিম্ব অবাস্তব। আর এম এর মান প্লাস হলে বিম্ব সোজা, এম এর মান মাইনাস হলে বিম্ব উল্টা। এইখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এম এর মান হয়েছে প্লাস, তাহলে এম এর মান হইতেছে প্লাস, তার মানে বিম্ব হবে সোজা। তাহলে আমি আবারও একটু কমেন্টসে লিখতে পারি যে আমাদের যে চিত্রটা হইতে যেতেছে এটার বিম্ব সোজা হবে, এবং ওয়ানের থেকে এম এর মান যদি 1 হয় তাহলে লক্ষ্যবস্তু আর বিম্বের দূরত্ব আর দৈর্ঘ্য সমান সমান, কিন্তু এম এর মান 1 থেকে বড়, তার মানে বিম্ব বিবর্ধিত, বিম্ব হবে বড়, বিম্ব হবে বড়। আবার বলতেছি এম এর মান 1 এর থেকে বড় হইলে বিম্ব হবে বড়, এম এর মান 1 এর থেকে ছোট হইলে বিম্ব হবে ছোট। এগুলো কিন্তু লিখে রাখতে হবে। ক্যালকুলেশন করছো এম এর মান 1 থেকে বড় আসছে, বিম্ব বড়, তাহলে বিম্ব কি? বিম্ব বড় বা বিবর্ধিত। এখন আমরা চিত্রটা আইকা দেখি যে না এই কথাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা স্যার এইখানে চিত্রটা কয় নাম্বার? এটা একটা অবতল দর্পণ আমরা দেখতেছি, ভালো করে দেখো। এই দর্পণটা স্যার কি দর্পণ? একটা অবতল দর্পণ। এবং অবতল দর্পণে এই যে লক্ষ্যবস্তুটা এটা কোথায় আছে স্যার? পি আর এফ এর মাঝখানে, পি আর এফ, পি আর এফ মেরু আর ফোকাসের মাঝখানে, মেরু আর ফোকাসের মাঝখানে, তার মানে অবতল দর্পণের 6 নাম্বার রশ্মিচিত্র। লক্ষ্যবস্তুটা তোমরা দেখতেছো চিত্রে, শীটে দেখো পি আর এফ এর মাঝখানে, অবতল দর্পণের পি আর এফ এর মাঝখানে 6 নাম্বার রশ্মিচিত্র হয়, 6 নাম্বার। তাহলে এখন আমাদের কাজ হইতেছে এই 6 নাম্বার রশ্মিচিত্রটা আঁকা। স্যার আমাদের কাজ কি স্যার? এখন এই 6 নাম্বার রশ্মিচিত্রটা আমাদের আঁকতে হবে। তো রশ্মিচিত্র যদি আমরা আঁকতে যাই, এই তাহলে আমাদের রশ্মিচিত্র এটা স্যার প্রধান অক্ষ, এটা দিলাম আমাদের প্রধান অক্ষ। এই দর্পণটা আমরা হাতে আঁকি, সরি এই 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 যে স্যার আমাদের দর্পণ, তাহলে এটা হইতেছে মেরুবিন্দু পি, এটা হইতেছে স্যার আমাদের ফোকাস এফ, আর এটা হইতেছে স্যার আমাদের বক্রতার কেন্দ্র সি। তাহলে আমাদের লক্ষ্যবস্তু এবার কই ছিল স্যার? পি আর এফ এর মাঝখানে, এই ছিল আমাদের স্যার লক্ষ্যবস্তু। এবার আমাদের প্রথম কাজ কি? প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে, এটা যাবে কই দিয়া স্যার? ফোকাস দিয়া। স্যার প্রধান অক্ষের মনে আছে? প্রধান অক্ষের সমান্তরালে আসলে রশ্মিচিত্র দেখতে হবে, 6 নাম্বার রশ্মিচিত্র দেখলেই হবে থিওরির ক্লাসে। তাহলে স্যার এই যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে তাহলে এটা ফোকাস দিয়ে যায়। এটাই একটু আঁকাই দেখাই। এটা এই যে স্যার প্রধান অক্ষের সমান্তরালে আসলে কই দেওয়া যাবে? ফোকাস দেওয়া যাবে। স্যার প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে এটা কই দেওয়া যায় স্যার? ফোকাস দেওয়া যায়। প্রধান অক্ষের সমান্তরালে আসলে কই দেওয়া যায়? ফোকাস দেওয়া যায়। আরেকটা রশ্মিচিত্র এবার রাখবো, বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসবে এটা বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। আবার বলতেছি বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসে এটা বক্রতার কেন্দ্র বরাবর চলে যায়। তাহলে ফাইন, তাহলে এটা কি? বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসলো, এই যে আসছে, এই যে এটা বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসলো, এই যে বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসলো, এটা বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে। এই যে সেটা ব্যাক করলো। এই তাহলে এই দুটা রশ্মি কিন্তু স্যার এই দিকে মিলার কোনো চান্সই নাই, এইদিকে মিলার কোনো, পিছনের দিকে মিলার কোনো চান্সই নাই। কেন? এটা এই বরাবর গিয়া এই বরাবরই ফেরত আসছে, অর্থাৎ আমাদের যেই বরাবর গেছে বক্রতার কেন্দ্র বরাবরই ফেরত আসছে। তাহলে এই দুটা রশ্মি মিলে কোন দিকে স্যার? এই দুটা রশ্মি তো এই দিকে দেখো, এই যে অ্যারো ডিরেকশন দেখো, এইদিকে তো আর মিলা সম্ভব না, তাহলে পিছনের দিকে মিলবে। তাহলে পিছনের দিকে মিলবে মানে কি স্যার? এই ডটেড লাইন দিলাম, এই এই যে স্যার আমার সেই বিম্ব গঠিত হইল, এই আই বি। বর্ণনা দিব কিভাবে?
থিওরির ক্লাসে অবতল দর্পণের 6 নম্বর রশ্মিচিত্র পড়ানোর পরে সম্পাদ্যের মতো করে যেই বর্ণনা দেয়া আছে এই বর্ণনা দিবা। এখন দেখো বিম্বের অবস্থান কোথায়, বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান স্যার বিম্বের অবস্থান লক্ষ্যবস্তু কই স্যার, ভালো করে খেয়াল করো, এটা আমাদের দর্পণ, এটা ছিল লক্ষ্যবস্তু, আর এটা বিম্ব। লক্ষ্যবস্তু যেই পাশে, বিম্ব তার বিপরীত পাশে। তাহলে এটা যদি দর্পণ হয়, এটাই কিন্তু অবতল দর্পণটা, তাহলে দর্পণের পিছনে হয়েছে বিম্ব। এই যে দেখো আমরা আগেই চিন্তা করছিলাম দর্পণের পিছনে। এবং এটা কি বাস্তব না অবাস্তব? এটা অবাস্তব, কারণ আলোক রশ্মিগুলো তো প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, এটা অবাস্তব বিম্ব। তাহলে ওই যে ম্যাথমেটিক্যাল ভাবে আমরা যেগুলো প্রমাণ করে আসছি, চিত্র দিয়েও কিন্তু আমরা সেটাই দেখতেছি। তাহলে বিম্বের অবস্থান কই? দর্পণের পিছনে। তাহলে স্যার বিম্বের অবস্থান কই? দর্পণের, দর্পণের পিছনে। আচ্ছা আকৃতি, আকৃতি কি স্যার? লক্ষ্যবস্তু থেকে আকারে দেখো, লক্ষ্যবস্তু থেকে আকারে বড়, আকৃতি বড় বা বিবর্ধিত বলবো আমরা, কি বলবো? বিবর্ধিত। দেখো স্যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি? ওই যে এম এর মান +2 দিয়ে আমরা বলছিলাম বিম্ব বড়। তাহলে আমরা ক্যালকুলেশন কইরা বলতেছি, ম্যাথ কইরা বলতেছি বিম্ব বড় হবে। চিত্র আইকাও দেখলাম, চিত্র আইকাও দেখলাম লক্ষ্যবস্তু থেকে বিম্ব বড়, লক্ষ্যবস্তু থেকে বিম্ব বড়। তাহলে আমরা ক্যালকুলেশন কইরা ম্যাথ কইরা বলতেছি, আর এখন বলতেছি চিত্র দেখা যে লক্ষ্যবস্তু থেকে বিম্ব বড়, এটাই লিখলাম বিম্ব বড়। এবার আসো স্যার প্রকৃতি। তাহলে বিম্বের প্রকৃতি, প্রকৃতি স্যার এটা কি বাস্তব না অবাস্তব? এটা একটা অবাস্তব বিম্ব। অবতল দর্পণের 6 নম্বর সূচিত্র কিন্তু অবাস্তব হয়। কেন অবাস্তব? কারণ দর্পণের সামনে না পিছনে গিয়ে মিলছে। এবং এই বিম্বটা কিন্তু সোজা বিম্ব, অবাস্তব এবং এটা কি সোজা। তাহলে অবাস্তব এবং সোজা, অবাস্তব ও সোজা। এই যে, এই যে স্যার আমরা এখানে যা যা বলছিলাম বিম্ব অবাস্তব, আমরা যা যা বলছিলাম সব এখানে লিখছি। বিম্ব অবাস্তব, আমরা চিত্রায়িকাও দেখতেছি বিম্ব অবাস্তব, আমরা বলতেছি বিম্ব দর্পণের পিছনে, এই চিত্রায়িকাও দেখলাম বিম্ব দর্পণের পিছনে। এরপরে আমরা বলতেছি এম এর মান প্লাস দেখা বিম্ব সোজা, এখানেও আমরা বলতেছি চিত্রায়িকা বিম্ব সোজা। আমরা এম এর মান 1 এর থেকে বড় দেখা বলতেছি বিম্ব বড়। এখানেও স্যার বিম্ব আমরা চিত্রে দেখতেছি কি লক্ষ্যবস্তু থেকে আকারে বড়। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল স্যার গাণিতিক ভাবে নির্মিত বিম্বের শীটটা দেখো, অবস্থান ও প্রকৃতি রশ্মি চিত্রের সাহায্যে অঙ্কিত বিম্বের অবস্থান প্রকৃতি অভিন্ন, অভিন্ন মানে একই। অর্থাৎ ম্যাথ আমাদের যা বলতেছে চিত্র আমাদের তাই বলতেছে। তাহলে এটা অবতল দর্পণের কয় নাম্বার রশ্মি চিত্র স্যার? এটা অবতল দর্পণের 6 নাম্বার রশ্মি চিত্রটা।